আমি এখন অভিনয় করতে চাই না, আমার ফিটনেস ভালো না। না ওরকম না, শাকিব সবসময় চেষ্টা করে নিজেকে ভেঙে চুরে নতুন করে শাকিব খান হিসেবে গড়ে তুলতে। তো বাংলাদেশে আমার মনে হয় পূজা চেরি হলে খুব সুন্দর হচ্ছে। এবং শাকিব খানের প্রত্যেকটা গানের যে সিকোয়েন্সে, গানের মুদ্রায়নে সে যে নতুনত্ব এনেছে, এইটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এজন্য আমি ইসিতে থাকি। শুনেন, পদটা বড় কথা না, কাজ করতে চাইলে আমি যে কোনো পোস্টে যে কোনো পদে কাজ করতে পারবো। যেহেতু আমি ফিল্ম ক্লাবে ইলেক্টেড, ওইখানেও কিন্তু শিল্পী সমিতির অনেক ভোটার আছে। সো আমি যখনই তাদের কাছে ভোট চেয়েছি, তারা বলেছে যে আমরা তো তোমাকে ফিল্ম ক্লাবে ভোট দিয়েছি, তো মাস্ট বি তোমাকে শিল্পী সমিতিতে ভোট করে উইন করব। সো সারা যদি বলতে হয় 100% সারা পেয়েছি, আনবিলেবল সারা পেয়েছি। আসলে আমি কিন্তু মাত্র 1-1.5 বছর ধরে এই ইলেকশনে আছি। সো আমার এক্সপিরিয়েন্স আরও গ্যাদার করতে হবে। এতটুকু এই স্বল্প এক্সপিরিয়েন্স দিয়ে আসলে এত বড় পোস্টে লড়াই করা সম্ভব না। আর আমি এই পোস্ট করতেও চাই না। অনেক বড় দায়িত্ব, এত দায়িত্ব আমি এই ছোট্ট মাথায় নিতে পারবো না। এজন্য আমি ইসিতে থাকি। শুনেন, পদটা বড় কথা না, কাজ করতে চাইলে আমি যে কোনো পোস্টে যে কোনো পদে কাজ করতে পারবো। আমি রাজকুমার দেখেছি, আমার ইচ্ছা আছে দেয়ালের দেশ দেখবো। আপু আপনি তো সাকিব খানের গান অসম্ভব ভালো লেগেছে। এবং সাকিব খানের প্রত্যেকটা গানের যে সিকোয়েন্সে, গানের মুদ্রায়নে সে যে নতুনত্ব এনেছে, এইটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর আমি একটু যদি বলতে হয় যে যদি হিরোইনটা সে আমাদের দেশীয় কোনো হিরোইন কিংবা পাশের দেশের ভারতেরও কোনো হিরোইন হয়তো, আমার মনে আরও ছবিটা আরও আর কি চিত্রায়নে আরও ফুটে উঠতো আর কি। না ওরকম না, শাকিব সবসময় চেষ্টা করে নিজেকে ভেঙে চুরে নতুন করে শাকিব খান হিসেবে গড়ে তুলতে। তো বাংলাদেশে আমার মনে হয় পূজা চেরি হলে খুব সুন্দর হতো। আমি এখন অভিনয় করতে চাই না, আমার ফিটনেস ভালো না। কেন আরও ফিটনেস লাগবে নায়িকা, মানে এখন আমি ক্যামেরায় যদি বাণিজ্যিকভাবে প্রেজেন্ট হতে চাই, তো আমার ফিটনেস আরও 10 কেজি কমতে হবে। অ্যাকশন করি, এমনিই কমে যাচ্ছে। তাই চিন্তা আছে কি? সময় বলে দেবে। মানে নির্বাচন একটা টেনশনের ব্যাপার, কারণ ইসিতে আপনারা জেনে গেছেন যে 28 জন পার্টিসিপেট করছে। 28 জনের মধ্যে আমি একজন। সো এটা একটা টান হাড্ডাহাড্ডি লড়াই হবে আর কি।